হ্যাঁ মোদি, আমি কি করব বলো তো। হ্যালো হ্যালো মোদি, শুনতেছো? এই মোদি, এই শুনতেছো তুমি আমার কথা? আমি কি করব বলো? দেশের মধ্যে যাব নাকি তোমার সাথে থেকে যাব কও তো? তোমার মুখ আন্দার ঠোঁট আন্দার আমি দেখতে পারি না। না দেখতে পারলে যাইও না প্লিজ। আমাকে ছেড়ে যাইও না প্লিজ, দয়া করো প্লিজ। এই বয়সে আর বউ খুঁজে পাবো না। একটা মাত্র বউ পেয়েছিলাম শেষ বয়সে, আমার খেয়াল রাখার জন্য। তুমি গেলে আমার খেয়াল কে রাখবে বলো? হয়েছে হয়েছে, আর পাম্পটি দিতে হবে না। আমি দেশে যাব, গিয়ে আবার তোমার সাথে দেখা করতে আসবো, সমস্যা নেই। ওদিকটাও খেয়াল রাখতে হবে আমাকে। দেশের মধ্যে ওদিকে না ফিরলে পার্মানেন্ট আমাকে তারা পার্মানেন্ট করে দেবে, বুঝছো? করুক না। দিল্লিতে তোমার কোনো কিছুর অভাব আছে বলো? তুমি কেন দেশে যাবা? অযথা গিয়ে মানুষের মার খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। প্রশাসনের হাতে পড়লে ডিম থেরাপি ছাড়া বুদ্ধি নেই। আয়না ঘরে রেখে দেবে। এত কষ্টের তোমার কোনো দরকার আছে? কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মেলবে না। আর কেষ্ট না মেললে এভাবে দিল্লিতে পড়ে থাকবো না। আজ নয়তো কাল, আজকে একটা আন্দোলন বের হয়েছিল আমাকে দেশে পাঠানোর। এরকম করে চললে বেশি দিন দিল্লিতেও থাকতে পারবো না, আমাকে দেশে তো যেতেই হবে। মানুষ আন্দোলন রাস্তায় করবে, তুমি থাকবা আমার বাসায়, আমার ফার্ম হাউসে। তোমার এত প্যারা কেন? তোমার এত চিন্তা কেন? তারা করতে থাকুক আন্দোলন, আমরা চুপচাপ থাকবো, কিচ্ছু করব না। তারা এমনিতেই থেমে যাবে, কোনো প্যারা থাকবে না। আজকে রাস্তায় আন্দোলন করতেছে, কালকে তোমার ফার্ম হাউসের সামনে এসে আন্দোলন করবে, তারপর আমার রুমে এসে আন্দোলন করবে, তারপর আমাকে হাতে ধরবে। বুঝো নাই? এভাবে চললে তো হবে না, আমাকে একটা কিছু ডিসিশন নিতেই হবে বড়। তুমি গেলে রান্না করবে কে? পাক করবে কে? আমার হাত পা টিপিয়ে দেবে কে? আমার এই এত কিছু করবে কে? আমার খেয়ালটা রাখবে কে? এগুলাই যে কাজের লোক মাঝের লোক দিয়া হয়। কতদিন ধরে তোমার হাতে রান্না খাই, আর এলে ভাল লাগে? আরে বাবা রে, সেটা তো আমি বুঝতে পারছি, সমস্যা নাই। দেশের মধ্যে যাব যখন, ক্ষমতা যখন হাতিয়ে নেব, ক্ষমতা নেওয়ার পর পর আমি বিশেষ বিশেষ দিনে ছুটিতে তোমার কাছে আসব। এসে দেখা সাক্ষাৎ করব, রান্না করে খাওয়াবো, কোনো প্রবলেম নেই। তোমার জন্য যা করেছি কখনো ভুলে যেও না প্রিয়। বিনিময়ে তুমি পদ্মা নদীটা আমার নামে লিখে দিও প্রিয়। পদ্মা নদীর ইলিশগুলো পার্মানেন্ট আমার নামে দলিল করে দিও। আমি এটাই চাই তোমার কাছে, প্লিজ। আরে হতচ্ছাড়া মোদি, তোমার জন্য খালি নদী নয়, তোমার জন্য মনে মনে ঠিক রেখেছি যে দেশটাই লিখে দেব। এই দেশের রাজত্ব থাকবে আমার, কিন্তু দেশ থাকবে তোমার। বুঝতে পারছো আমি কি বলছি? বেশি কথা বলা লাগবে? বাহ বাহ, তাহলে তো অনেক ভালো হয় আমার জন্য। খুব ভালো একটা সুখবর দিলে আমাকে। এটার জন্য যা করা লাগে আমি করে দেব। তোমার উপর সাপোর্ট আছে আমার। প্যারা নিও না প্রিয়, তুমি নির্ভয়ে থাকিও বাংলাদেশে। আবার হঠাৎ করে মনেও হচ্ছে এমন যে জাতীয় ওই যে বিমানবন্দর আছে না বাংলাদেশের, হযরত শাহজালাল বিমানবন্দর, তো ওইখানে গেলে যদি বাংলাদেশের পাবলিকের হাতে পড়ে যায়, তাহলে কি আমি ঠিক থাকবো নাকি উপরে চলে যাব, কোনটা? না প্রিয় না, তুমি উপরে যাবা না। পাবলিক তোমার কিচ্ছু করতে পারবে না। প্রশাসন চাইবে তোমাকে বন্দি করার জন্য, আর এইটারে সুযোগ নেওয়া হবে। খিচড়ির টোপলা হাতে ধরাই দিয়া ওই ছাত্রলীগের পোলাপানদের মাঠে নামাইয়া আন্দোলন করাবো। আহা, সেটা তো আমি জানি। 2-3 ডেস্কা এই খিচুড়ি রান্না করলেই আন্দোলন কমপ্লিট। আহ, আমার একটা জিনিস খুব ভাল লাগে যে আমাকে আন্দোলন করতে বেশি টাকা খরচ করা লাগে না, এই 5-10 হাজার টাকা খরচ করলেই হয়। বাংলাদেশের পাবলিক খিচড়ির জন্য যে এতটুকু করে, তার মানে বুঝো বিরিয়ানি পাইলে তারা কি করবে। এক কাজ করো, এবার 10,000 না 20,000 টাকা খরচ করে তাদের হাতে বিরিয়ানি ধরাই দাও, দেখো এবার কি হয়। যারা খিচড়ির জন্য জীবন দেয়, তারা বিরিয়ানি পেলে কি করবে সেটা তো আমি ভালো করেই জানি। ঠিক আছে, ডিল ডান। আমরা এবার খিচুড়ি নয়, বিরিয়ানি দিয়ে স্টার্ট করবো আমাদের আন্দোলন। ঠিক আছে, ভালো থাকো মোদি, আমি আসি ভালো।